ওয়েলকাম। আমরা এবার আলোচনা করব মনোপলি মার্কেটের একটি অন্যতম, মনোপলি মার্কেটেরই বলা যায়, বাট এটি প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটা, এবং সেটি প্রাইসিং স্ট্র্যাটেজিও বলতে পারি বা মনোপলি মার্কেটের একটি প্রাইসিং স্ট্র্যাটেজিও বলা যেতে পারে। মনোপলি মার্কেটের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম। সেটি হচ্ছে এক, মনোপলি মার্কেটে মনোপলি ফার্ম সেটি মার্কেট পাওয়ার রয়েছে এবং সে প্রাইস মেকার, তার জন্য সে মার্কেটকে ইনফ্লুয়েন্স করতে পারে তার প্রাইস দ্বারা। ঠিক আমরা মনোপলি মার্কেটের ক্ষেত্রে তাহলে আগের ভিডিওতে কি কি আলোচনা করেছি, বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে, সেগুলো যদি পরপর ভুলে যাও তার জন্য আমি আবার রিভাইজ করে বলছি। আমরা আলোচনা করেছি ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, রেভিনিউ অ্যান্ড ডিমান্ড কার্ভ নিয়ে একটি ভিডিও। তারপরে ভিডিওতে আমরা প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন করেছি, শর্ট রান এবং লং রানের দুটি ভিডিও। তারপরের ভিডিওতে আমরা আলোচনা করেছি absence of supply curve in the under monopoly, peak load pricing, off peak load pricing নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমরা যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনস গুলো আছে, দ্যাটস মিন প্রাইস ডিসক্রিমিনেটিং নিয়ে আলোচনা করেছি। এটা জেনারেল ফর্মে নিয়ে আলোচনা করেছি যখন ফিক্সড থাকে। আর একটি আলোচনা করেছি ডিগ্রি অফ প্রাইস ডিসক্রিমিনেশন, যেটি এসি টিগু অর্থনীতিবিদ যিনি সর্বপ্রথম দেখিয়েছিলেন। আমাদের পিক লোড প্রাইসিং নিয়ে আলোচনা হয়েছে, মাল্টিপ্ল্যান্ট মনোপলি নিয়ে আলোচনা করেছি, এবং মনোপলি চ্যাপ্টারের মধ্যে একটি বিশেষ অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে টু পার্ট ট্যারিফ। টু পার্ট ট্যারিফ বলতে কি বোঝায় আমরা আগে ফার্স্টে দেখি। টু পার্ট ট্যারিফ this refers to an unconventional pricing technique where a business first charges an upfront fee from consumer for each product and later charges them additional fee based their per unit usage. Okay, আমরা আগে মানেটা বুঝবো, তারপরে তাতে টপিকে যাব। এর মানে একটাই যে আমাদের যে প্রাইসিং, যে আমরা মনোপলিতে কি করছে, যেহেতু তার মার্কেট পাওয়ারটা রয়েছে, সে প্রাইসিং স্ট্র্যাটেজি রয়েছে, সে প্রাইসটাকে ঠিক করতে পারছে, যার কারণে মনোপলি ফার্ম সে প্রাইসিং নিয়ে যা ইচ্ছা করতে পারে। এবং সবসময় তার ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন আমরা কি দেখতে পেয়েছি, আমরা এটাই দেখতে পেয়েছিলাম যে কনজিউমারদের সারপ্লাস সেটি প্রডিউসার্স, দ্যাটস মিন মনোপলি ফার্ম কিন্তু নিয়ে নিচ্ছে। তার মানে মনোপলি ফার্মের ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের এটাই মন্তব্য ছিল বা এটাই মেন উদ্দেশ্য ছিল, যেন পুরো যে লজিক, পুরো যে টাকাটা, পুরো যে কনজিউমারদের সারপ্লাস, সেটা যেন গেইন করতে পারে কে, বাই দ্য মনোপলি ফার্ম। মানে কোনো কনজিউমারদের কাছে কনজিউমার সারপ্লাস থাকবে না, এবং এটি ছিল পারফেক্ট প্রাইস ডিসক্রিমিনেশন। আমরা এই মডেলটি আলোচনা করার জন্য খুব সহজ উদাহরণ নিতে পারি। যেমন আমরা এইভাবে নিই, সাপোজ আমি একটা মোবাইল কিনলাম, নতুন মোবাইল কেনার পর এটা আমার গেল ইউজেস ফি। ওকে, এবার আমাকে ফি দিতে হবে, দ্যাটস মিন রেন্টাল ফি আমার দেওয়ার চান্স করতে হবে। ওকে, রেন্টাল ফি বলতে যেটা আমার মোবাইল কেনার পর লাগবে। প্রথমে সিম কিনতে হবে, তার একটা খরচা, নেট ব্যালেন্স মারতে হবে, তার একটা খরচা, তা নাহলে তো ফোন অফ হয়ে যায়, তাই না? তাহলে এগুলো হচ্ছে আদার্স ফি। এইভাবেই মনোপলি একটা প্রাইস চার্জ করে, সেখান থেকে অনেকটা পরিমাণে গেইন করে, তারপরে আবার চার্জেস করে, তারপরে আবার কিছুটা প্রফিট গেইন করে। এইভাবে কনজিউমার সারপ্লাসের সব অংশই মনোপলি কিন্তু নিয়ে নেয়। সেটা ট্যাক্স আকারে বলতে পারি। আমি একটা খুব বড় এক্সাম্পল নিয়েছি, যেটা পিন্ডিকের বইয়ে পেয়েছি, পিন্ডাইকে বইয়ে পেয়েছি। সেটি হচ্ছে একটা পার্ক আছে, সেই পার্কের এন্ট্রি ফি আছে। ওকে, এন্ট্রি ফি অ্যান্ড ইউজেস ফি আছে। এন্ট্রি ফি বলতে যেটা ট্যাক্স বলা হয়, এন্ট্রি ফি বলতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে যেটা
কনজিউমারদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিচ্ছে। সাপোজ আমি বললাম $5 নিচ্ছে পার থেকে প্রত্যেকটা কনজিউমারদের কাছ থেকে, পার ইউনিট কনজিউমার। বাট সেখানে বিভিন্ন রাইটস আছে। রাইটস মানে বিভিন্ন রাইটস মানে দোলনা যেগুলো বলি বা নাগরদোলনা যাই বলি না কেন, বিভিন্ন রাইটস আছে। সেই রাইটস গুলোর চার্জেস আলাদা আলাদা। সাপোজ এটা 3, কখনো কখনো এটা $3, $2, $3 রাইটস আছে। এবং এটা হচ্ছে গেট পাস, দ্যাট মিন গেট পাস, ওকে, গেট পাস। আর রাইটস করছে কি বিভিন্ন ধরনের প্রাইসেস। তার মানে প্রায় একবার কিন্তু চার্জ করলো কি আলাদাভাবে এন্ট্রি ফি হিসেবে, এবং আরেকবার চার্জ করলো কিভাবে, যেটি বিভিন্ন ইউজেস চার্জ হিসেবে, ইউজেস চার্জ হিসেবে, ওকে। আর একটা এক্সাম্পল দিলে আমরা খুব ভালো এই জিনিসটা নিয়ে বুঝতে পারবো। কেবিল, ওকে, হ্যাঁ, কেবিলটা আমাদের বাড়ির ফ্যামিলি সবাই দেখে, সেহেতু আমি খুব ভালো এক্সাম্পল নিতে পারবো। এটা সেটটপ বক্স বাধ্যতামূলক, গভর্নমেন্টের রেগুলেশন হলো টেলিকম ডিপার্টমেন্টের যে সেটটপ বক্স লাগাতে হবে। সেটটপ বক্স লাগানোর জন্য আলাদা খরচা, সাপোজ $1000 নিল, ₹1000, ওকে, $1000 নিল। এবার তারপরে আমাকে আবার বলছে, আমি ভালো দেখি $1000 নিয়ে নিলাম, ব্যাস আমার চললো, 1 মাস অব্দি তো যাবে। বলছে $1000 নেওয়ার পর তারপরে অ্যাডিশনাল ট্যারিফ চার্জ চ্যানেল অনুসারে দিতে হবে। আমার চ্যানেল অনুসারে সাপোজ আরো আমার $250 পড়বে। তার মানে এইভাবে কিন্তু মনোপলি একটা প্রাইস চার্জ করে এইভাবে, এবং আর একটা প্রাইস চার্জ করে অন্যভাবে। এইভাবে কনজিউমারদের সারপ্লাস কিন্তু পুরোটা টেনে নেয়, বোঝাচ্ছে। এবার আগের ঘটনা বলি, কেবিলের আগে, সেটটপ বক্সের আগের ঘটনা। আমরা এই টাকাতে বরঞ্চ তার থেকে কম টাকাতে কেবিল নিয়ে কেবিল দেখতে পারতাম, ওকে। এবার গভর্নমেন্টের কারণে বা মনোপলি চার্জেস কারণে এটা দেখা যাচ্ছে যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এবং সেটা কনজিউমারদের ক্ষতি, কনজিউমারদের সারপ্লাস কমে যাচ্ছে এই ক্ষেত্রে। এইগুলোই হচ্ছে টু পার্ট ট্যারিফের একটি উল্লেখযোগ্য উদাহরণ। টু পার্ট ট্যারিফের যেটা আমরা ন্যাচারালি এটা আমরা বলতে পারি যে টু পার্ট ট্যারিফ সবসময় প্রাইস ইকুয়াল টু এমসি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে ফর দ্য ওয়ান কনজিউমার। যদি দেখি টু পার্ট ট্যারিফ ইন ওয়ান কনজিউমার, এবং টু পার্ট ট্যারিফ ইন ডিফারেন্ট কনজিউমার, দ্যাটস মিন টু কনজিউমার দিক থেকে দেখি, তাহলে সেখানে দেখবো আমরা চান্স হওয়ার খুব একটা চান্স নেই, বা হওয়ার টেন্ডেন্সি নেই মনোপলি যে পি ইকুয়াল টু এমসি হবে। দ্যাটস মিন সে যেহেতু দুটো কনজিউমার পেয়েছে, তার পার্কে, সাপোজ পার্কে দুজন কনজিউমার আছে, একজন হাই ডিম্যান্ড যাবো করছে তার বাচ্চাগুলো, আর একজন হচ্ছে লো ডিম্যান্ড, মানে জেলে হচ্ছে না জেলে হচ্ছে। হাই ডিম্যান্ড বলাকে কি করবে, প্রাইস চার্জ হাই করবে, যেহেতু সে মনোপলি সে কিন্তু পারবে এটা করতে। এবং লো ডিম্যান্ড যারা আছে তার প্রাইস লো চার্জ করবে। ফলে এখানে এমসি ইকুয়াল টু পি করার সম্ভাবনাটা থাকে না ফর দ্য টু ডিফারেন্ট কনজিউমারের দিক থেকে, টু ডিফারেন্ট ডিম্যান্ডস হোল্ডিং কনজিউমার, ওকে, বোঝাচ্ছে কথাটা। আমি আবার বলছি, এই ভিডিওতে আমরা টু পার্ট ট্যারিফ নিয়ে আলোচনা করব, এবং পরের ভিডিওতে টু পার্ট ট্যারিফেরই একটি উল্লেখযোগ্য পিন্ডিকের বইয়ের একটা এক্সারসাইজ, ম্যাথ নিউমেরিক্যাল এক্সারসাইজ আমরা সলভ করে দেখানো হবে, ওকে। নেক্সট এই জিনিসটা নিয়ে যেটা আলোচনা করলাম আশা করি বোঝা গেছে, খুব একটা কঠিন জিনিস না, বাট এটা মনে রাখতে হবে যে একবারে চার্জেস নেওয়া হতো, কিন্তু এবার সেটা মনোপলি না নিয়ে দুবার নিচ্ছে, যার কারণে টু পার্ট ট্যারিফ বলা হয় চার্জেস, ওকে। নেক্সট আমরা দ্বিতীয় লাইনটা করব, তারপর আমরা পরপর ডায়াগ্রামে যাব। তাহলে টু পার্ট ট্যারিফ, ওকে, দ্য টু পার্ট ট্যারিফ সিস্টেম ইজ কনসিডার্ড টু বি এ ফর্ম অফ প্রাইস ডিসক্রিমিনেশন। বোঝা গেল কথা, প্রাইস ডিসক্রিমিনেশন কেন বলছি, তার একটাই কারণ, হাই ডিমান্ড কার্ভ হোল্ডিং পার্সনের ক্ষেত্রে বেশি দাম, লো ডিমান্ড কার্ভ হোল্ডিং এর ক্ষেত্রে কম প্রাইস চার্জ করবে, তার জন্য এখানে প্রাইস ডিসক্রিমিনেশন করা হয়। তাহলে প্রাইস ডিসক্রিমিনেশনের কথাই কিন্তু বলা হয়েছে। আমি একটা জিনিস বারবার করে দিয়ে বলি যে পিক লোড প্রাইস যেটা আছে সেটা সাধারণত থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন নিয়ে আমরা বলতে পারি, এবং টু পার্ট ট্যারিফ যেটা আমরা বলছি সেটা আমরা বেশিরভাগই চান্স কিন্তু করব ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন অ্যান্ড সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ইফ the two-part tariff case in the consumer only one, then the situation is holding that the first degree price discrimination, that is
the perfect price discrimination. And on the other hand, we know the second degree price discrimination is the different prices at different quantity charges by the monopoly, and that means this is the second degree price discriminations under this two-part tariff. Okay, under this two-part tariff is called the two-part tariff in the consumers number 2. দুজন কনজিউমার মাধ্যমে হবে, that is often employed by the profit seeking. তাহলে সবসময় চেষ্টা করবে কি প্রফিট কে বাড়ানোর জন্য, প্রফিট খোঁজার চেষ্টা করবে। ওকে, বিজনেস ট্রাইং টু ম্যাক্সিমাইজ देयर টোটাল রেভিনিউ। ওকে, বিজনেস ম্যাক্সিমাইজ by the means of fully capturing any consumer surplus that may be available. ওকে, যে কনজিউমার সারপ্লাসটা থাকবে সেটা কিন্তু নিয়ে একটা ক্যাপচারিং করার জন্য, ফুলি ক্যাপচারিং করার জন্য মনোপলি একটা টেন্ডেন্সি করবে। এবার আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা টু পার্ট ট্যারিফের যদি টু পার্ট tariff case in consumer, in one consumer, under one consumer করি, under one consumer, sorry, consumer, ওকে, এখানে একটা কনজিউমার, তখন আমরা এইভাবে মেজারমেন্ট করি। ওকে, দেখি দ্য কোয়ান্টিটি পি, দেখি দ্য পি, একই কথা, রেভিনিউ কার্ড বা যাই হোক না কেন সে তো পি দ্বারাই ডিনোট করা হয়। দ্যাটস মিন রেভিনিউ যদি করি পি ইন্টু কিউ করে দেবো, তাহলে রেভিনিউ বেড়ে যাবে। দ্যাটস মিন এখানে প্রাইস দেখাও যা, রেভিনিউ বা কস্ট দেখাও, মানে তাই ন্যাচারালি এখানে কস্ট মেজারমেন্ট। ওকে, এটা একটা কনজিউমারদের ডিমান্ড কার্ড। দ্যাটস মিন ডিমান্ড কার্ড কনজিউমার 1। ওকে, কনজিউমার 1, দ্যাট ইজ ডিমান্ড কার্ড। বোঝাচ্ছে কথাটা? নেক্সট, this is the MC, that is horizontally measurement করছি, এবং দিটি price star P star is equal to MC. That means P minus MC is equal to 0. That means P is equal to MC for the one consumer. একজন কনজিউমারের ক্ষেত্রে সে এইটাই হিসেবে চার্জেস করবে, এবং দেখা যাচ্ছে কি হবে, তার যে প্রাইস চার্জ করছে এটা কি, এই প্রাইসটা কিভাবে চার্জ করছে, এই প্রাইসটা চার্জেস করছে ইউজেস ফি হিসেবে। যেমন ভাবে সে চার্জেস যাবে, বাড়াবে, কম রেটে বাড়াবে, ততবার চার্জেস হবে, মানে যত কিনতে চাইবে তত। দ্যাটস মিন রাইডস, যে পার্কের রাইডস গুলো বললাম আমি, দোলনাগুলো, বিভিন্ন নাগরদোলা আছে, বিভিন্ন তার আলাদা আলাদা চার্জেস সেটা। এবং দিস পোর্শন ইজ দ্য কনজিউমার সারপ্লাস, নাথিং বাট দ্য কনজিউমার সারপ্লাস। এটা তো আমরা জানি। হ্যাঁ, এর পি স্টার ই করি, এটা তো আমরা কনজিউমার। দিস ইজ, এই লাইনটা কি বলা, এই লাইনটা হচ্ছে উইলিং টু পে লাইন, দ্যাটস মিন ডিমান্ড কার্ভ। ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস লাইন। তাহলে সে দিতে হচ্ছে কত, এইটুকু কিস্টার, মানে কিউস্টার পাচ্ছে এক পিস্টার লেভেলে, কিন্তু সে আরো দিতে পারতো কনজিউমার, কিন্তু সে আর দিতে মানে নিচ্ছে না, মানে এটাই তো কনজিউমার সারপ্লাস, তাই তো। এখানে কি করছে মনোপলি, এই জায়গায় ট্যাক্সটা পাচ্ছে, ট্যাক্স, দ্যাটস মিন রেন্টাল ফি টাকা পাচ্ছে। দ্যাটস মিন এইভাবে আমরা বলতে পারি এখানে এই ট্যাক্সটাকে ওরা বেশিরভাগই চাপানোর চেষ্টা করছে। কি ট্যাক্স, মনোপলি ইউজেস ফি হয়, একটা রেন্টাল ফি হয়, তাহলে দিস ইজ কল্ড দ্য রেন্টাল ফি, নাথিং বাট দ্য রেন্টাল ফি। এটা আমাদের হচ্ছে এন্ট্রি ক্ষেত্রে একটা ফিক্সড অ্যামাউন্ট। বোঝাচ্ছে কথাটা? খুব কঠিন জিনিস কিন্তু না। দুটো কন্ডিশন, একটা ফিক্সড, সরি একটা রেন্টাল প্রাইস, আর একটা হচ্ছে একটা রেন্টাল প্রাইস, আর দ্যাটস মিন আমরা সেটাকে আমরা বলতে পারি ট্যাক্স, বা আমরা সেটাকে বলতে পারি ইউজেস ফি। দুটো আলাদা ধরনের ট্যাক্স, মানে দুটো আলাদা ধরনের ফি। এটা হচ্ছে কনজিউমার 1 এর ক্ষেত্রে। এবং কনজিউমার 2 এর ক্ষেত্রে যদি আমরা সেই কেসটাকে দেখি, কনজিউমার 2 এর ক্ষেত্রে, তাহলে সেখানে একটু ডিফারেন্স পাবো।
ডিফারেন্স বলতে কি, ডিফারেন্স বলতে ওকে যাই হোক আমি ছবিটা হয়তো মুছে দিলাম, আমাকে আবার হয়তো আঁকতেই হবে। এই যে কনসেপ্টটা ছিল, এখানে প্রফিট কি করে বার করবো? প্রফিট হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স করে, ওকে, হাইট অ্যান্ড ডিস্টেন্স করে প্রফিট আমাদের বার করতে হবে। দিস ইজ হাইট অ্যান্ড ডিস্টেন্স, ওকে, বোঝাচ্ছে কথা কি বলতে চাইছি? হাফ ভূমি ইন্টু উচ্চতা করতাম না আমরা, হাফ হাইট অ্যান্ড বেস। হাইট বলতে দেখি এইটুকু হাইট, এইভাবে আমরা প্রফিট মেজারমেন্ট করবো। নিউমেরিক্যালের ডিমান্ড কার্ভ সাপ্লাই, ডিমান্ড কার্ভ তো মান দিবে, সেখান থেকে আমরা বের করতে পারবো। এবং এইটা হচ্ছে বেস, বেস মিনস দিস ইজ ইকুয়াল টু দিস, কেন সমান্তরাল বলে বা সমান্তরালে বলে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা বলতে পারি যে হাফ ইন্টু পি স্টার ই, পি স্টার এ ইন্টু বেস হচ্ছে পি স্টার ই। এইভাবে কিন্তু ফার্স্ট অর্ডার ফার্স্ট কনজিউমার যে ওয়ান কনজিউমারে ইকুইলিব্রিয়াম আমরা এইভাবে প্রফিটটা যেটা মনোপলি চার্জেস করছে সেটা আমরা বের করতে পারবো। নিউমেরিক্যাল ভ্যালু তো খুবই সুবিধা হবে। আমরা নিউমেরিক্যাল ভ্যালু পরের ভিডিও নিয়ে আলোচনা করব। নেক্সট আমাদের হচ্ছে এবার টু কনজিউমার ক্ষেত্রে। টু কনজিউমার ক্ষেত্রে কি আমাদের এটা মেজারমেন্ট হচ্ছে, দিস ইজ আউটপুট and this is আমরা রাখতে পারি কি এটাকে প্রাইস এন্ড কস্ট, and this is demand curve, this is another demand curve, this is high demand curve, this is low demand curve, this is the price line, P star করা যাবে না এখানে, কেন বলছি দুজন কনজিউমার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না যে P star ইকুয়াল টু NC হোক, এখানে আমি নাম দিলাম B। এবং হাই ক্লাস ডিমান্ডের কারণে সে প্রাইস চার্জ করবে কি হাই, এবং এখানে সে ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিয়ে আসবে। বোঝাচ্ছে কথাটা কি বলতে চাইছি আমি? ফলে এই জায়গাতে যখনই পি ইকুয়াল টু এনসি, তো এখানে হবে না, আমি আগেই বলেছি কন্ডিশনে, তার কারণ এর মধ্যে যে গ্যাপ, এটা কি লাইন? এনসি লাইন, তাই তো? এটা কি লাইন? প্রাইস লাইন। তাহলে এইটুকুর গ্যাপ কি? পি মাইনাস এনসি। তাহলে পিটা তো সবসময় বড় হতে হবে না এনসি থেকে, তবেই তো আমাদের প্রফিট মার্জিনটা বের করতে পারবো। কথাটা বোঝাচ্ছে? কারণ পি ইকুয়াল টু এমআর, ওকে, তাহলে এমআর মানে এমসি করাও যেতে পারে, বা এমআর তো সবসময় এমসি থেকে বেশি হবে, এইভাবে ভাবা যায়, ওকে। তো নেক্সট এই পজিশনটা কি হচ্ছে? এখানে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে, এবং এই যে অ্যামাউন্ট, এটা হচ্ছে লো ক্লাস দের ক্ষেত্রে, মানে সরি লো ডিমান্ড কার্ভের ক্ষেত্রে তাদের কনজিউমার, লো ডিমান্ড কার্ভ কনজিউমারের ক্ষেত্রে, দ্যাটস মিন কনজিউমার 2 এর ক্ষেত্রে এইটুকু কনজিউমার সারপ্লাস থাকছে, এবং এটা কি হিসেবে যাচ্ছে? ট্যাক্স, সেটা মনোপলি নিচ্ছে, চার্জেস করছে। এবং হাই ক্লাসদের ক্ষেত্রে সেই চার্জেস কতখানি? এতখানি। তার মানে সে তো এতখানি দিতে পারবে না, না, লো ডিমান্ড কার্ভের যে মানুষ, তাকে যদি এইরকম এতটা কনজিউমার সারপ্লাসের জায়গায় মানে সে তো পাচ্ছে না পুরোটা, ওকে, বোঝাচ্ছে? তার জন্য সে এইটুকু ছাড় পাচ্ছে, তার বাদবাকিগুলো তাকে ট্যাক্স দিতে হচ্ছে। এবং এর যখনই ডিমান্ড কনজিউমার 1 এর ডিমান্ড কার্ভ, যেটা আমাদের হাই ডিমান্ড কার্ভ বলা হয়, হাই ডিমান্ড কার্ভের ক্ষেত্রে আমাদের যে প্রাইস লাইনটা টানা হয়েছে, ওকে, এটা প্রাইস লাইন যেটা টানা হয়েছে, সেটা হচ্ছে কি আমরা এখানে নাম দিই আর এস টি। তাহলে এই যে পি আর এস, এটাই হচ্ছে কনজিউমার 2 এর কনজিউমার সারপ্লাস, এবং টি ভালো লক্ষ্য করো, এবং টিপিএ এটা হচ্ছে হাই ক্লাস ডিমান্ডেড কনজিউমার সারপ্লাস। তাহলে এই ক্ষেত্রে লো ক্লাস ডিমান্ডের ক্ষেত্রে পুরোটা যদি নিয়ে নিই, যেহেতু এটা পুরোটাই কনজিউমার সারপ্লাস হয়, পুরোটা নেওয়া যাচ্ছে না, পুরোটা নিতে মানে কনজিউমাররা তো জানে যে আমি পারবো না, আমাদের পুরোটাই যদি নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে হবে না। যার কারণে এটা হচ্ছে খুব একটা গোটামেলা কিন্তু কনসেপ্ট না, বারবার করে কিন্তু বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা প্রফিট মার্জিনটা কি করে বার করবো? যেহেতু দুটো কি আছে, কনজিউমার আছে, সেক্ষেত্রে দুটো ট্যাক্স, দেখবেন দুটো ট্যাক্স হবে, একবার হাই ক্লাসের ক্ষেত্রে, একবার লো ক্লাসের ক্ষেত্রে, ওকে, প্লাস পি মাইনাস এনসি। পি থেকে এনসিটা বাদ দিলে যেটুকু পাবো সেটা, দিস ইজ নাথিং বাট দ্য কি টোটাল রেভিনিউ। মনে থাকো কথাটা, এটা কি টোটাল রেভিনিউ মাইনাস দিস ইজ কল টিসি।
টিসি যেটা দেবে এমসি থেকে আমরা টিসি বার করতে পারবো। কি করে বার করতে পারবো? টিসি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এমসি, এবং সেটা থেকে যেটা আমরা সি পাবো সেটা যদি একটা কনস্ট্যান্ট টার্ম কে থাকে, ওকে, কনস্ট্যান্ট টার্ম কে থাকে, এবং ন্যাচারালি যদি নিউমেরিক্যাল ফিগারে বা অঙ্কতে যদি সেই ফিক্সড ভ্যালুটার ফিক্সড কস্ট যেটা বলা হয়, ফিক্সড কস্টের ভ্যালু যদি না দেওয়া থাকে, দ্যাটস মিন দিস ইজ ইকুয়াল টু নাথিং, জিরো। তাহলে দেখি কি দুটো কনজিউমার ক্ষেত্রে আমরা প্রফিট এই ব্যাপার করতে পারি। বোঝাচ্ছে কথাটা কি বলতে চাইছি? খুবই সোজা জিনিস, এটা আমরা এইভাবে কমপ্লিট করব। আমরা পরের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে একটা যেটা প্রবলেম, যেটা সবসময় পরীক্ষা আসার চেষ্টা করে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সেটি ন্যাচারালি পিন্ডিকের বই আছে, পিন্ডিকের বই এক্সারসাইজ আছে, আমি সেটাকে আগে সলভ করি, সলভ করার পর তোমাদের কাছে আবার এটা তুলে ধরবো। ন্যাচারালি আজকের এই মতো এইটুকুই, 2 পার্ট ট্যারিফের আলোচনা নিয়ে। খুবই সোজা নিয়ে বাড়িতে বই নিয়ে পড়ো, কিন্তু মনোপলি একটা কনসেপ্ট যেটা প্রাইস ডিসক্রিমিনেশন, সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের সাথে খুব রিলেটেড। ওকে, আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা পাশের চিত্রতে দেখতে পারছো 2 পার্ট ট্যারিফ উইথ ম্যানি ডিফারেন্ট কনজিউমার। আমরা দুজন কনজিউমারের দিক থেকে দেখতে পেয়েছি এবং একজন কনজিউমারের দিক থেকে দেখতে পেয়েছি। তোমরা পাশের চিত্রে এবং পাশের ডায়াগ্রামে দুজন মানে ম্যানি কনজিউমার, ডিফারেন্ট কনজিউমারের দিক থেকে তোমরা দেখতে পেয়েছো। টোটাল প্রফিট সেটাকে পাই ধরা হয়েছে, এবং সে পাই এ হচ্ছে এন্ট্রি ফি, অ্যান্ড প্রফিট ফ্রম দ্য সেলস ইজ পাই এস। both pi and pi depend on t, therefore the profit equation তোমরা পাশের জিনিসে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।